আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস নিতে আসলাম আমি। হ্যাঁ, মানে তোমরা অনেকে হয়তো বলছিলা যে ভাই আপনি নিবেন নাকি? আমি বলেছিলাম যে দেখি যদি সময় সুযোগ হয় তাহলে নিব। তো অবশেষে নিয়েই ফেলছি। জৈব যৌগটার যে অনুশীলনী এমসিকিউ এর যে প্লেলিস্ট সেটা আমি নিচ্ছি হয়তো। হ্যাঁ? সো তারই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট লেকচার এবং মেডিকেলই তো, তাই না? সমস্যা নাই। হ্যাঁ, হয়ে যাবে। মেডিকেল হোক, ইঞ্জিনিয়ার হোক, কেমিস্ট্রি তো কেমিস্ট্রি। সো যেখানেই কেমিস্ট্রি সেখানেই আমি। ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি আস্তে ধীরে। অনেকগুলো এমসিকিউই আজকে আছে। ৪ টা ভাগ হবে। আজকে পর্ব ১। এরকম আরো মানে আজকের পরে আরো ৩ টা যাবে আরকি। ওকে? ফুলারিন কি? ঠিক আছে? তো ফুলারিন যেটা সেটা হচ্ছে একটা বলা যায় যে কার্বনেরই মনে করো হচ্ছে ত্রিমাত্রিক রূপভেদ, বাট এটা হচ্ছে অনেকগুলো করে কার্বন থাকে। জেনারেলি কার্বনটা হচ্ছে ম্যাক্সিমাম ৭০ পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে? কার্বনের এটা থাকতে পারে হচ্ছে ৭০ পর্যন্ত। ৭০ এর বেশি জেনারেলি যায় না। ঠিক আছে? সি 17 পর্যন্ত। তো এর ধরো যেমন C32 থাকতে পারে, ঠিক আছে? C50 থাকতে পারে। এগুলো সবই ফুলারিন নামে পরিচিত। সবথেকে বেশি পরিচিত ফুলারিনটা হচ্ছে কিন্তু C60। C60 যেটাকে কি বলা হয়? বাকি বল বলা হয়। বাকি বল বলা হয়ে থাকে, তাই তো? তো এই কথাটা হচ্ছে যে ফুলারিন কি? এখন দেখো ফুলারিন তোমার কাছে মনে হইতে পারে C60 যৌগটা, এটাও তো ফুলারিন। হ্যাঁ? তারপরে হচ্ছে একটি পলিমারীয় যৌগ অনেকগুলো যেহেতু মিলে আছে তাহলে এটাও মনে হয় হইতে পারে উত্তর। সবকিছুই হইতে পারে, বাট যদি তুমি কমনলি বলো তাহলে এটা হচ্ছে কার্বনের একটা ত্রিমাত্রিক রূপভেদ। এখন আমি জানি যে এটা অনেকের কাছে ইলজিক্যাল মনে হইতে পারে যে C60 তো হওয়া উচিত। এটাও তো বাকি বল, এটাও তো একটা ফুলারিন। বাট আসলে কিছু করার নাই। বইয়ে এটা দেওয়া আছে এবং মেডিকেলে মনে রাখবা বইয়ে যেটা উত্তর দেওয়া থাকে সেটাই দিবে। হ্যাঁ? বাট হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ যে এটা তুমি চাইলে ক, গ দিতে বলতে পারো, বাট মেডিকেল এক্সামে তুমি খই দাগাবা। ওকে? ওকে। সো সোডা লাইম কোনটা বলো তো? সোডা লাইম হচ্ছে আমরা সবাই জানি ডিকার্বক্সিলেশনে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, তাই তো? এটা তোমরা জানো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ব্যবহার করা হয়। প্রশ্নটা এমন থাকতে পারতো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় নিচের কোনটি ব্যবহার করা হয়? এটাও থাকতে পারতো। হ্যাঁ, আরেকটা থাকতে পারতো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? তখন কিন্তু আমার উৎপাদ এটা একটা সোডিয়াম কার্বনেটটা কিন্তু একটা উৎপাদ। কোন বিজ্ঞানী আধুনিক? হ্যাঁ, তাহলে আধুনিক জৈব রসায়নের জনক। তো এখানে কনফিউজড হওয়া হচ্ছে বার্জেলিয়াস আর ফ্রেডরিক উলার। তো বার্জেলিয়াস ছিল হচ্ছে প্রাণ শক্তি মতবাদ যেটা, হ্যাঁ, ওই যে ইউরিয়ার আগের যে ইয়াটা ছিল, হ্যাঁ, যে প্রাণ থেকেই কি পাওয়া যায়? জৈব রসায়নটা পাওয়া যায়। ওইটা হচ্ছে বার্জেলিয়াস। আর ফ্রেডরিক উলার হচ্ছে আধুনিক জৈব রসায়নের কি জনক, মানে এটাই। কার্বিল অ্যামিন টেস্ট গঠন করে কোনটা? তো কার্বিল অ্যামিন তোমরা মনে রাখবা এটা হচ্ছে ১ ডিগ্রি অ্যামিন। ঠিক আছে? যারা ১ ডিগ্রি অ্যামিন আছে তারা এই কার্বিল অ্যামিন টেস্ট দিতে পারে। বন্ড NH2 থাকবে। এখন এটা R বন্ড NH2 হতে পারে অথবা C6H5 বন্ড NH2 হতে পারে। ঠিক আছে? মানে এটা আর কি অ্যানিলিন যেটাকে আমরা বলি। বুঝতে পারছো? তো অ্যানিলিন এটা হচ্ছে হবে, কারণ ফেনল তো অ্যামিন নাই। টারশিয়ারি অ্যামিন দিবে না, সেকেন্ডারি অ্যামিন দিবে না, প্রাইমারি অ্যামিন দিতে পারে। ওকে? আচ্ছা, উদ্ভিদ মূল দ্বারা ইউরিয়া শস্যকে কিভাবে নাইট্রেট লবণ হিসেবে, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো অনেকে। আচ্ছা, অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি হয়েছে, এটা আসলে এটা না, এটা হচ্ছে NH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড NH2 দিস ইউরিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এটা কি বিক্রিয়া ছিল? এটা ছিল সমানুকরণ বিক্রিয়া, তাই না? এটা এবং এটার গাঠনিক সংকেত ভিন্ন, বাট আণবিক সংকেতটা সেম। হ্যাঁ, সো এটা সমাণু। আচ্ছা, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2? তো তোমরা মনে রাখবা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে কি হয়? sp3। কার্বন কার্বন ডাবল বন্ড হইলে কি হয়? sp2। জানো তোমরা কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে কি? sp। আবার যদি কখনো এরকম দেখতে পাও কার্বনের দুই পাশে ডাবল বন্ড, তখনও সংকরায়ন হয় sp। ঠিক আছে? তাহলে sp2 এর কথা বলেছে, ডাবল বন্ড খোঁজো, এইটা
সো দিস ইজ ইয়োর অ্যান্সার। এবং খুবই ইজি এই জিনিসগুলো, এবং দেখবা যে মেডিকেলে এই টাইপের প্রশ্নগুলোই আসে। একটা ফুল বইয়ের অনুশীলনী, বিশেষ করে হাজারি স্যারের বইয়ের অনুশীলনী করে যেতে পারলে দেখবো প্রায় 17-18টা কমন পড়ে গেছে অপশন সহ। আচ্ছা, কার্বনিল মূলককে কার্বন পরমাণুতে কোন প্রকার? কার্বনিল মূলক কোনটা? কার্বনিল মূলক হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই কার্বনিল মূলকে দেখো তো কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে না? তাহলে এটা কি? sp2 হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা, তাহলে sp2 হাইব্রিডাইজেশন। ক্যাটেনেশন ধর্ম, অবভিয়াসলি কার্বন। এটা আরেকটা হতে পারে যে ক্যাটেনেশনের মানে ক্যাটেনেশনটা কি? কার্বনের যে প্রাচুর্যতা তার একটা রিজন হচ্ছে ক্যাটেনেশন। বিভিন্ন বন্ডের বিভিন্ন লেন্থের বন্ড করতে পারে, ঠিক আছে, অনেকগুলো একসাথে যুক্ত হতে পারে, ঠিক আছে, তো কার্বন। ওকে, কার্বন কার্বন বন্ধনান্তর। তো আমি একটু বলে দেই, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে এটা হয় কত? 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে পাবা সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। বা যে বেনজিন, যেটা বেনজিনের যে কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে, এখানে আবার বন্ড লেন্থটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। এটা একটু মনে রেখো। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে সেটা কত? 0.120 ন্যানোমিটার। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড, এটা ডাবল, সিঙ্গেল, এটা ট্রিপল, তাই না? তাহলে তাহলে সব থেকে বেশি হবে কোনটাই বলো তো? সব থেকে বেশি তাহলে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে জেড এ, কারণ জেড এ সিঙ্গেল বন্ড আছে, তাহলে জেড ইজ গ্রেটার দেন এক্স হবে তাহলে এবার, কারণ ডাবল বন্ড। তারপরে সব শেষে হচ্ছে ট্রিপল বন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। ইজি। জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই, আই গেস দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ। তারপরও দেখো অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টি? তো তোমরা এটা সবাই জানো, ইজি কিছু গেস। যদি কোথাও সিঙ্গেল বন্ড থাকে তার মানে একটা সিগমা, যদি কোথাও ডাবল বন্ড থাকে 1 সিগমা 1 পাই, যদি কোথাও ট্রিপল বন্ড থাকে 1 সিগমা 2 পাই। বুঝতে পারছো? তো এটা তোমরা সবাই জানো, খুব ভালো করে জানো। তো অ্যানিলিনটা কি ছিল? অ্যানিলিন জিনিসটা ছিল এরকম, দেখো, মানে এই 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 NH2। আসলে এইভাবে লিখলে সিগমা বন্ড পাই বন্ড বোঝাটা একটু ঝামেলার হয়ে যায়, যে জন্য আমি সবসময় তোমাদেরকে এইভাবে লিখতে বলি, ঠিক আছে, একটু বন্ধনগুলো দেখায় দেখায়, তাহলে আসলে খুব একটা সমস্যা হয় না। হইল? আচ্ছা, NH, ওকে না? ঠিক আছে না? ওকে, NH। দেখো এই কার্বনের কি আছে? আর কোন হাত? এখানে ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দাও, একটা হাত, একটা 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 একটা, হয়ে গেল না? এই হচ্ছে বিষয়। তাহলে এবার এক কাজ করো, পাই কয়টা দেখো তো? কি চেয়েছে? সিগমা চেয়েছে, পাই চাই না। তাহলে আমার আর পায়ের দিকে যাব না, আমরা সময় কম থাকে, আমরা কেন পায়ের দিকে যাবো আর? তাহলে তাই না, আমার তো চেয়েছে শুধু সিগমা। তাহলে সিগমা, সিগমা কাটাও, সিগমা সিগমা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই না? 14টা তাহলে হচ্ছে আমার কি বলো? সিগমা বন্ড, নাকি? অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা তাহলে কয়টা পাচ্ছি আমরা? 14টা। ঠিক আছে, তাহলে অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে কয়টা? 14টা। এখানে ভুল দিছে, ঠিক আছে, অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? এটা 6টা না, 6টা না। কেন 6টা না? দেখো, অ্যানিলিন, দিস ইজ ইয়োর অ্যানিলিন, দিস ইজ ইয়োর অ্যানিলিন। সি বন্ড, সি বন্ড, সি বন্ড, সি বন্ড, সি বন্ড, সি বন্ড, সি, তাই না? 1 2 2 3, এই NH, ঠিক আছে না? তাহলে গুণ, আবারও গুণ, 1 2 3, যেগুলা সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড থেকে একটা সিগমা 4, ঠিক আছে, 5 6 7 8 9, 9 না? এবার সবগুলো কার্বনের একটা করে হাত যাবে, 10 11 12 13 14, ঠিক আছে, তাহলে 14টা হবে। তো এটা ভুল আছে, ঠিক আছে, ওকে।
CH3CN অণুতে কতটি সিগমা এবং কতটি পাই? তো CH3CN এটাকে লেখা শিখতে হবে। শোনো, একটা কথা মনে রেখো, কার্বন নিজেরা সিঙ্গেল ডাবল ট্রিপল করতে পারে। কার্বন অক্সিজেনের সাথে করে ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেনের সাথে করে এইভাবে, ঠিক আছে, N ডাবল বন্ড C, এই জিনিসটাও পসিবল হয়। কার্বন সালফারের সাথে করে হচ্ছে ডাবল বন্ড। সো কার্বনের এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখো যে কার্বন কাদের সাথে কতগুলো বন্ড করতে পারে। আবার নাইট্রোজেন হতে পারে হচ্ছে ট্রিপল বন্ড, অক্সিজেন হইতে পারে ডাবল বন্ড। সো এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখো যে কে কার সাথে কতগুলো বন্ড করতে পারে। ওকে, তাহলে সি 1 2 3, ঠিক আছে, সি এই হচ্ছে CH3CN, হ্যাঁ, মিথাইল সায়ানাইড। তো এই মিথাইল সায়ানাইডে পাই কত হবে বলো তো? এখানে দেখো, পাই পাই সিগমা, তাই না? ট্রিপল বন্ড হইলে কি হয় বলো? দুইটা পাই একটা সিগমা। তাহলে আমরা সিগমা বন্ধনগুলা গুণা দেই। পাই বন্ধন দেখো, পাই বন্ধন যদি দেখো, পাই বন্ধন দুইটা, তো পাই বন্ধন দুইটা, সো আমি বুঝেই গেছি আমার উত্তর হবে ক, ঠিক আছে। তারপরে তুমি তোমার সুবিধার জন্য সিগমা গুলা গুণা ধরা করো, 1 2 3 4 5, তাহলে 5টা সিগমা 2টা পাই। ওকে, কোন যৌগটিতে পাই বন্ধন রয়েছে? যেখানে ডাবল বন্ড সেখানে পাই বন্ধন, বেনজিন। ওকে, আচ্ছা, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড সেখানেই কি পাই বন্ধন। বেনজিনে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য একটু আগে করিয়ে আসছি 0.139 ন্যানোমিটার। আচ্ছা, তারপরে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? যে কোনো চক্র, মনে করো এই একটা চক্র, ঠিক আছে, এখন এই চক্রের মধ্যে যদি সামহাও মনে করো যে নাইট্রোজেন ঢুকে গেছে, ঠিক আছে, বা অক্সিজেন ঢুকছে বা সালফার ঢুকছে, তাহলে নাইট্রোজেন অক্সিজেন সালফার যদি কোনো চক্রের মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা সেটাকে বলবো কি? বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে। তাই বলে আবার তুমি অ্যানিলিন রে বিষম চাক্রিক যৌগ বলতে পারো না, এটারে আবার বিষম চাক্রিক যৌগ বলে ফেলায় না যে ভাই এখানে তো নাইট্রোজেন ঢুকছে। ভাই নাইট্রোজেনটা চক্রের বাইরে আছে, চক্রের মধ্যে যদি ঢুকে যায়, যেমন এখানে চক্রের মধ্যে ঢুকছে, বা ফিউরান নামক যে যৌগটা, ঠিক আছে, এই যে এই ফিউরান নামক যে যৌগটা এখানে দেখো মধ্যে ঢুকছে, তো এগুলো হচ্ছে বিষম চাক্রিক যৌগ ফিউরান, ঠিক আছে। ফিউরান হইতে পারে, পাইরোল হইতে পারে, পিরিডিন হতে পারে, ঠিক আছে, থায়োফিন হইতে পারে, এগুলো বুঝতে পারছো? ফিউরান, পাইরোল, পিরিডিন, থায়োফিন, এই চারটা মনে রাখলে আপাতত হয়ে যায়। আচ্ছা, তারপরে চলো, নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ? তোমরা অ্যালিফেটিক অ্যারোমেটিক খুব ভালো করে চেনো, তাই না? তো দেখো, অ্যালিনিন বেনজিন চক্র আছে, টলুইন বেনজিন চক্র আছে, ফেনল বেনজিন চক্র আছে। সো দিস, ওকে, শাবাশ। আবার যদি বলে যে এর এই টাইপের যৌগগুলো যদি দেখো, CH3, এই টাইপের যৌগগুলোতে কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক বোথ টাইপের তোমার বৈশিষ্ট্য প্রেজেন্ট থাকে। যেমন নিচের টুকু অ্যারোমেটিক, ওই CH3 কিন্তু আবার অ্যালিফেটিকের মতো হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, একই সমগোত্রীয় এন এন ইন হয়ে গেছে, বাদ ইন ইন ইন, বাদ এন এন এন, এই তো মিলে গেছে, ঠিক আছে। নামের মিল থাকতে হবে, ঠিক আছে। রহিম কহিম, রহিম করিম, রহিম করিম সেলিম জব্বার, এই যে জব্বারে যে আটকে গেল, তো রহিম করিম সেলিম অতদূর পর্যন্ত হচ্ছে একই গোত্রের। আচ্ছা, মজা করলাম আর কি। 2 ডিগ্রি অ্যালকোহল, কার্বনের কয়টা হাত? 10টা হাত না, 4টা হাত। আচ্ছা, যদি একটা আর থাকে তাহলে কি? না, ওএইচ তো থাকবেই কনফার্ম, ওএইচ তো সবগুলোতেই থাকবে কনফার্ম। একটা আর থাকলে 1 ডিগ্রি, CH3 হইলেও 1 ডিগ্রি, যদি 2টা আর থাকে 2 ডিগ্রি, 3টা আর থাকলে 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা রে বাবা? 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে দেখো তো, একটা হাতে OH একটা হাতে H, তাহলে বাকি 2টা হাতে আর থাকতেছে, তাহলে এইটা খ, এই যে বাকি 2টা হাতে আর থাকবে। আবার যদি উল্টা করে দেখি, R2 আছে, এক হাতে H এক হাতে OH, ইজি। অগ্রগণ্য সব, অগ্রগণ্যতে হচ্ছে COOH দিয়ে শুরু হয়, তারপরে SO3H আসে, ওটা দেখবা তোমরা একটু চারটা, ঠিক আছে। আরে আগেও দেখে আসছো এগুলো তো।
অ্যামাইড, অ্যামাইড হচ্ছে, আচ্ছা এটা ভুল করো তোমরা, NH2, দিস ইজ অ্যামিনো মূলক, এটা অ্যামিনো, ঠিক আছে, বাট সি ডাবল বন্ড ও বন্ড NH2, এটা হচ্ছে অ্যামাইড, ঠিক আছে। আবার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড আছে, সি ডাবল বন্ড ও Cl বা X যদি থাকে, দিস ইজ অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যামাইড মূলক। নাইট্রাইল, আচ্ছা নাইট্রাইল হচ্ছে সি ট্রিপল বন্ড N, দিস ইজ নাইট্রাইল মূলক। ওকে, আর এটা হচ্ছে কি, এটা নাইট্রাইল না, ঠিক আছে, সালফার ঢুকলে সেটা নাইট্রাইল না, শুধু নাইট্রাইল, উপরেরটা নাইট্রাইল। ওকে, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া, অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে এস্টার উৎপন্ন হয়। তো ধরো একটা অ্যাসিড, ধরো এরকম আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ প্লাস অ্যালকোহল কি এইচ ও বন্ড আর, কারো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এখন এরা যদি বিক্রিয়া করে এই দুই বান্দা, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে এই OH, আচ্ছা এখান থেকে এইচ নাও, এখান থেকে এই এইচ আর OH এরা মিলে পানি তৈরি করে, হিট দিলে, অ্যাসিডিক মিডিয়ামে হিট দিলে পানি তৈরি করে। তাহলে কি পড়ে থাকে বলো তো? আর সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড আর, তাহলে এটা হচ্ছে কি এস্টার, তার সাথে তৈরি হয় হচ্ছে পানি। তাহলে এস্টারের মূলক হচ্ছে এইটা, যদি কখনো ভুলে যাও। তাহলে দেখো তো কোনটার সাথে মিলে, সি ডাবল বন্ড ও ও আর, এটা বাদ, এইচ বাদ, এটা তো কার্বনিল গ্রুপ, এটা এটার সাথে মিলে, ঠিক আছে। এই পাশের একটা আর দিয়ে দিলে বেটার হইতো, না হলে ওই পাশে আরটা না দিত তাহলে আরো বেটার হইতো আর কি। আচ্ছা যাই হোক, হয়ে গেছে। তার নাইট্রাইল সি ট্রিপল বন্ড N, ওইটাই একই, এই যে এটা অগ্রগণ্য মূলকে COOH সবার আগে, তারপর SO3H মনে রাখবা, এটা এই যে COOH। নাইট্রাসো এনো, এনো এনো হচ্ছে নাইট্রাসো, এটা হচ্ছে নাইট্রো সায়ানাইট, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আইসোসায়ানাইট, সায়ানাইট, নাইট্রো, নাইট্রাসো, আইসোসায়ানাইট, N ডাবল বন্ড C, এটা হচ্ছে ওই যে বললাম না, এটা হতে পারে N ডাবল বন্ড C, এটাও হইতে পারে, দিস ইজ দ্যাট, ঠিক আছে। ওকে, দেখো দ্রাব্যতার পার্থক্যটা যদি কাছাকাছি হয়, মানে খুব বেশি না হয়, তাহলে তুমি খুব সহজে এটাকে আংশিক কেলাসন করে সমাধান করে ফেলতে পারো, মানে পৃথক করে ফেলতে পারো। ওকে, আচ্ছা কার্যকরী মূলক। সো দেখো এটা জানি আমি অ্যাসিড এনহাইড্রাইট হবে, বাট তোমাকে আমি একটু শিখাই দেই। ধরো আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড OH আছে, তার সাথে আছে এইচ ও সি ডাবল বন্ড ও বন্ড আর, দুইটা অ্যাসিড, দুইটা অ্যাসিড যদি কখনো বিক্রিয়া করে, দুইটা অ্যাসিড যদি কখনো বিক্রিয়া করে আর পানি অপসারিত হয়, ঠিক আছে, দুইটা অ্যাসিড বিক্রিয়া করে যদি কখনো পানি অপসারিত হয়, তারপরে যেটুকু থাকে সেটা হচ্ছে অ্যাসিড এনহাইড্রাইট, আর সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড আর। সো এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটাই তো, এটা CO ও CO, ঠিক আছে। তাহলে এটা কি অ্যাসিড এনহাইড্রাইট, ঠিক আছে। সো অ্যাসিড অ্যালকোহল পানি অপসারিত করে ফেলবা, তাহলে পাওয়া যায় হচ্ছে কি এস্টার, আর দুইটা অ্যাসিড থেকে যদি 1 মোল পানি অপসারিত হয় তাহলে আমরা সেটাকে বলবো অ্যাসিড এনহাইড্রাইট। আবারও বলি, অ্যাসিড অ্যালকোহল তাহলে এস্টার, অ্যাসিড অ্যাসিড তাহলে অ্যাসিড এনহাইড্রাইট। ওকে, ইথানয়িক এনহাইড্রাইট, তাহলে ইথানয়িক এনহাইড্রাইট কি হবে? দুইটা ইথানয়িক অ্যাসিড মিলে যেটা হবে, তাহলে CH3 সি ডাবল বন্ড ও বন্ড OH প্লাস HO সি ডাবল বন্ড ও বন্ড CH3, তাহলে কি হবে? ও এইটা চলে যাচ্ছে, তাহলে CH3 সি ডাবল বন্ড ও বন্ড ও সি ডাবল বন্ড ও CH3, দিস ইজ ইথানয়িক এনহাইড্রাইট। কোনটা? এটা, তাই না? এইটা। এই বিক্রিয়াটার নাম কি? এটা আসতে পারে। বিক্রিয়া কি তৈরি হবে? এটা আসতে পারে। বিক্রিয়াতে কি ব্যবহার করা হয়? এটা আসতে পারে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটার নাম প্রথমত ধাতব সোডিয়াম আর ড্রাই ইথার দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনটা একটা স্টেপ আপ রিঅ্যাকশন, কার্বন নাম্বারটা ডাবল করে। এইখানে তুমি যেটা পাবা এই জিনিসটা, সেটাকে তুমি ডাবল করে দিবা, ঠিক আছে।
এটাকে ডাবল করে দিবা। তাহলে এটা কি CH3 CH2 CH2। এটাকে আবার উল্টা দিকে লেখা শুরু করো, CH2 CH2 CH3। ঠিক আছে, এরপরে দুইটাকে অ্যাড করে দাও, তাহলে কি পাওয়া যাবে? দুইটাকে যদি তুমি অ্যাড করে দাও তাহলে কি পাওয়া যাবে বাচ্চা কাচ্চারা বলো? এই হেক্সেন, তাই না? সো দিস ইজ ইয়োর অ্যান্সার। আচ্ছা, এখানে এ যৌগটার নাম কি? HBr বলে দিয়েছে, ইটস ওকে, বাট আসলে কিন্তু এখানে দেখো জৈব পারঅক্সাইড কথাটা বলে দেয় নাই। তার মানে এটা মার্কনিকভ নীতি মানবে নাকি অ্যান্টি মার্কনিকভ মানবে? সো যেহেতু জৈব পারঅক্সাইড বলে নাই, সো এটা মার্কনিকভ মানা উচিত। এখন আমি জানি না হাজারি স্যারের বই কি দিয়ে রাখছে, যেটা দিয়ে রাখছে ওইটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমি আগে লজিক্যাল উত্তর বলি। তাহলে হাইড্রোজেন যাবে এখানে, ব্রোমিন যাবে এখানে, তাহলে যৌগটা হবে CH3 CH, এইখানে আসবে ব্রোমিন, এইখানে আসবে CH3। সো নাম হবে 1 2 3 2 ব্রোমো মিথ ইথ প্রোপ, 2 ব্রোমো প্রোপেন। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। অথবা আরেকটা হইতে পারতো CH3 হাইড্রোজেন এখানে, CH2 বন্ড CH2, এইখানে ব্রোমিন, তাহলে 1 2 3, অথবা 1 ব্রোমো প্রোপেন। এখন এইটা এবং এইটা হওয়া উচিত, দুইটার মধ্যে একটা। বাট যেহেতু এখানে জৈব পারঅক্সাইড নাই বা R2O2 নাই, সো মার্কনিকভ নীতি অনুযায়ী এখানে হাইড্রোজেন যাওয়ার কথা। সো এইটা হচ্ছে আমার উত্তর। হ্যাঁ, এন্ড মেডিকেল বাদে যে কোনো পরীক্ষা আসলে এটা উত্তর দিবা, এটাই আছে, ঠিক আছে? হাজারি স্যার এতটাও ভুল রাখে না বই। ওকে, থ্যাংক ইউ। এটা KOH, অ্যালকোহলীয় দিলে এটা কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। এখান থেকে ক্লোরিন বের হবে আর এখান থেকে হাইড্রোজেন বের হবে। এটাকে বলা হয় আলফা কার্বন, এটা বিটা কার্বন। আলফা থেকে ক্লোরিন, বিটা থেকে বের হয় হাইড্রোজেন, তাহলে এটা CH3, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে এটা হবে কি প্রোপিন, প্রোপিন। বাট আচ্ছা, এই বিক্রিয়াটা তোমাদেরকে আরেকবার দেখাই দেই আমি। ধরো আছে CH3 CH2 Cl প্লাস KOH, এই সেম জিনিসটাই আমি আবারও লিখছি, CH3 CH2 Cl প্লাস KOH, সবই সেম থাকবে, সবই সেম থাকবে। জাস্ট এইখানে আমি দিলাম হচ্ছে অ্যাকুয়াস, এইখানে দিলাম আমি অ্যালকোহলীয়। অ্যাকুয়াস দিলে জাস্ট কি হবে? পটাশিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে, তৈরি হবে CH3 CH2OH। অ্যাকুয়াস দিলে অ্যালকোহল, অ্যালকোহলীয় দিলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আবার OH এর সাথে মিলে পানি তৈরি করবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস KCl প্লাস H2O, ঠিক আছে? দ্যাটস ইট। মিথাইল কার্বিনল, কার্বিনল হচ্ছে CH2OH টাইপের জিনিস, ঠিক আছে? তো মিথাইল কি? CH3 CH2OH, মানে এটা আর কি ইথানল রে মিথাইল কার্বিনল বানাই দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, প্যারা নাই। এই যৌগটার নাম কি? নাকি CH2 ডাবল বন্ড C বন্ড CH3, এভাবে একটু ভেঙে দিবা, CH2OH, তাই না? তাহলে অ্যালকোহলটাই আগে আমার প্রাধান্য পাবে। সো নেমিং আমি শুরু করবো এখান থেকে 1 2 3, তাহলে 2 মিথাইল মিথ ইথ প্রোপ, প্রোপ কি 2 in 1 ওয়াল। এটা একটা নাম, জেনারেলি স্ট্যান্ডার্ড অবস্থায় এটা নাম হয়। এখন এখানের সাথে মিলাও, ঠিক আছে? অনেক সময় প্রোপিন 2 লেখা থাকতে পারে, 2 প্রোপিন, এই যে 2 মিথাইল 2 প্রোপিন অন ওয়াল, 2 মিথাইল 2 প্রোপিন, মানে এই 2 আগে নিয়ে প্রোপিনটাকে একবারে লিখে ফেলে, ঠিক আছে? তাহলে 1 ওয়াল। সো এটাই হবে উত্তর, 2 মিথাইল 2 প্রোপিন 1 ওয়াল। ওকে, IUPAC নেমিং, তাই তো? ওকে, ঠিক আছে। এটা তো IUPAC নেমিং না যদিও, ঠিক আছে, সমস্যা নাই। সো দেখো CH3 CH2COO, এটার নাম হচ্ছে প্রোপানয়েট, আর এটা কি ইথাইল।
1 2 3, তাহলে প্রোপানয়েট COO মাইনাস ইথাইল, তাহলে ইথাইল প্রোপানয়েট কোথাও আছে ইথাইল প্রোপানয়েট, বড়টার ওয়েট দিব আমরা, ঠিক আছে, ইথাইল প্রোপানয়েট যৌগের IUPAC নেমিং। ওকে, CH3 CHOH CH bond CH3 bond CHO 1 2 3 and 4. So 2 methyl 3 hydroxy meth pro butanol, 2 methyl 3 hydroxy butanol, A B C D E F G H H আগে, তাহলে অবশ্যই 2 মিথাইল বলার আগে বলতে হবে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানেল, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানেল। ওকে, দিয়ে ফেলো। প্রোপানোয়িক অ্যাসিড, আয় হাই এ কি, এগুলোও আসে? ওকে, হে অলিম্পিয়াড কোশ্চিন, ওকে ক্লাস 5 এর অলিম্পিয়াড নাকি? যাই হোক, প্যারা নেই। ওকে, 1 2 3 4, তো একটু বুঝতে পারছো 2 ক্লোরোবিউটানেল, 2 ক্লোরোবিউটানেল। ওকে, 2 ক্লোরোবিউটানেল। তারপরে চলো নিচের কোন যৌগটি আলোক সক্রিয় সমাণু, সবগুলো দেখো অ্যালকেন, 4 10 7 16 6 14 5 12। অ্যালকেন সর্বনিম্ন যে কার্বনটা থেকে শুরু করে সেটা হচ্ছে C7 থেকে শুরু হয়। ওকে, দিস ইজ ইওর রাইট অ্যান্সার। দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ, যেটা কিন্তু আলোক সমানীয় হয় না, আলোক সক্রিয় হয় না। দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ, যেটা আলোক সক্রিয় হয় না। ঠিক আছে, দুটি যৌগের কার্বন শিকলকে কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতি ডিকার্বক্সিলেশন, আর উর্জ বিক্রিয়া হচ্ছে কার্বন শিকলকে বৃদ্ধি করার পদ্ধতি। ওকে, আচ্ছা, উইলিয়ামসন ছিল এখানে, উইলিয়ামসন হচ্ছে ইথার সংশ্লেষণের পদ্ধতি। টটোমারিজম হচ্ছে সবসময় কিটো ইনল সমাণু, তাহলে কিটোন আর ইনল, কিটোন ইনল। ঠিক আছে, প্রোপিন না থেকে যদি প্রোপিনল থাকতো, প্রোপিনল নট প্রোপানল, প্রোপিনল, তাহলে হয়তো বা দিতাম, হয় প্রোপিনল না হয় প্রোপানন, যে কোনো একটা দিবে, হয় প্রোপিনল না হয় প্রোপানন। কিটো ইন অল, হয় কিটো গ্রুপ থাকবে না হয় ইন অল থাকবে, তো এটা অন অল, এটা বাদ, এটা প্রোপানন। ঠিক আছে, প্রোপানন সাধারণত কি সমাণু করবে দেখো তো, টটোমারিজম। হেক্সিন 3 কোন প্রকার সমানুতা দেখাবে? সো ডাবল বন্ড গুলো জেনারেলি সিস ট্রান্সি দেখায়, তো হেক্সিন 3টা তুমি দেখতে পারো চাইলে কিরকম, 1 2 3 4 5 6, হেক্সিন 3 এই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো CH3, ঠিক আছে না, CH2 বাইরে, H CH2 CH3। খেয়াল রাখো, এই দেখো, এই হাত, এটা হচ্ছে সিস, দুইটা নিচে দুইটা উপরে যদি দাও, মানে ধরো এই দুইটাকে উপরে দিলা, ঠিক আছে, এমনি। আবার যদি একটা এটাকে যদি ঘুরাই দাও, ঘুরানো তো যায় না, অন্য একটা যৌগ হয়ে যায় তখন, তাহলে হাইড্রোজেনটা যদি উপরে এটা যদি নিচে থাকতো তাহলে আমরা বলতাম ট্রান্স, তার মানে এটা সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে। ডাবল বন্ড থাকলে একটু খটকা রাখবা যে সিস ট্রান্স হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, দেখো এই যে সি ডাবল বন্ড সি, মনে করো এক হাতে এইচ এক হাতে CH3, CH3, এটা হচ্ছে কি সিস। যদি আবার এটাকে CH3 উপরে হাইড্রোজেন নিচে করে দিই তাহলে ট্রান্স হয়ে যাবে, তো এগুলোকে বলা হয় জ্যামিতিক সমানুতা। ঠিক আছে, আলোক সক্রিয় সমাণু দিবে কোনটা? কাইরাল কার্বন থাকে যেগুলোতে, তো আমি যেটা জেনারেলি করি সেটা হচ্ছে ডাবল বন্ড ওয়ালা জিনিসগুলোরে বাদ দেই,
ঠিক আছে, কাইরাল কার্বনে ডাবল বন্ড ওয়ালা জিনিসগুলো আমি ইজিলি আগে এলিমিনেট করি, আগে অন্যগুলো দেখি। ধরো প্রোপানল 2টা আমি দেখতে চাচ্ছি, মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ, প্রোপানল 2 OH H CH3 বাদ, প্রোপানল 2 বাদ। এবার বিউটানল অল দেখতে পাই, তাহলে মিথ ইথ প্রোপ বিউট। আচ্ছা বিউটানল 2 দেখি চলো আগে, মাঝখানে থাকলে সুবিধা বেশি। বিউটানল 2 OH H CH3 CH2 CH3, একটা গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ। সো দিস ইজ কাইরাল কার্বন। ওকে, সো বিউটানল 2। ওকে, শাবাশ। বিউটিন 2 প্রদর্শন করে কি করতে পারে ভাই? জ্যামিতিক সমাণু। এই যে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? একটু আগে বলে আসছি 7 ওকে, ডাইমিথাইল ইথার এবং ইথানল, ডাইমিথাইল মিথার এবং ইথানল পরস্পরের কোন ধরনের সমাণু? কার্যকরীমূলক সমাণু, কারণ একটা ইথানল, একটা ইথার, একটা অ্যালকোহল, একটা ইথার, কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে কার্যকরী সমাণু না, কার্যকরী মূলক সমাণু। ওকে, কোন যৌগটিতে দুইটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? ওকে, ভালো, দেখি আমরা, চলো। বিউটানল 2 না, এখানে একটাই ছিল, সো এটাকে আমরা সরাই ফেলতে পারি, বাদ, এটা বাদ, এটা বাদ। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড দেখতে পারি, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ OOH। ওকে, এক কাজ করি তো, ও ডাবল বন্ড থাকলে আগেই বাদ, ডাবল বন্ড থাকলে আগেই বাদ, কোনো কথা নাই, এ বাদ। বিউটেন 2,3 ডাইওয়াল, এইটা হইতে পারে, মিথ ইথ প্রোপ বিউট, 2A ওয়াল 3তে ওয়াল। ওকে, CH3 H H CH3। ওকে, এই তো পেয়ে গিয়েছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই পুরোটা একটা, তাহলে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। এবার এদিকে আসো, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা ভিন্ন, আর এই পুরোটা একটা, তাহলে এইটা একটা কাইরাল কার্বন। ডান, পেয়ে গেছি। ও এটা না তো, ধরু পাওয়ার পরে ভুল দাগায়, এটাই তো করবা তোমরা, পাই গেছি এক্সাইটমেন্টে, ক্ষয়ের জায়গায় গ দাগাই দিবা, পরে আল্লাহ শেষ, 1.25 গন। ওকে, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি? বিউটানল 2 দেখছি, একটাই এক ইয়াই ছিল তাই না, বিউটানল 2। হাই একই, মিথ ইথ প্রোপ বিউট। ও বাচ্চা লোক, খেয়াল রাখো, বিউটানল 2 এর উপর দিয়ে মেলাখন যাচ্ছি তো, এই জন্য আগে এটা একটু দেখা দিতে যাচ্ছি। এই যে বিউটানল 2, দেখো তো এখানে একটা সিএস, একটা আর গ্রুপ, একটা আর গ্রুপ, এটা তো 2 ডিগ্রি, কেমনে হয় তাহলে? তো বলছিলে 1 ডিগ্রি হইতে হবে। ওকে, তো দেখো 1 ডিগ্রি কই কই কই, এই হ্যাঁ 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 মিথাইল 1 বিউটানল হতে পারে। 2 মিথাইল না, উপরে একটা মিথাইল চলে আসছে, তাহলে এটা তো 1 ডিগ্রি হওয়ার পথ কথা না। 2 মিথাইল 2 বিউটানল না, আচ্ছা ওকে, বিউটানল 1 এরটা ট্রাই করে দেখি, চলো। 3 মিথাইল 1 2 3 4 OH, কি 3 মিথাইল 1 2 3 3 মিথাইল CH3, হ্যাঁ এটা হবে CH3 H H H H H, ঠিক আছে, মানে কোনায় যেটা থাকবে হাইট OH-টা, তাহলে দেখো এই পুরোটা একটা তোমার আর গ্রুপ, তার মানে 1 ডিগ্রি। ঠিক আছে, এখন কি কাইরাল কার্বন কি আছে? দেখো তো কাইরাল কার্বন কি কোথাও আছে? এটার আছে 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 আছে, কই আছে, কই কাইরাল কার্বন বলো? নাই, এটা পায়ে খুশি হওয়ার দরকার নাই, তাহলে আর একটা ট্রাই মারো, ঠিক আছে, আর একটা ট্রাই মারো এবার, এটা বাদ, এগায়া এগায়া 2 মিথাইল 2 বিউটানল। ওকে, 1 2 3 4, 2 OH 2 মিথাইল
ঠিক আছে, এটা করব না, 2 মিথাইল 1 বিউটানল করব আগে, কারণ ওইটা প্রান্তে আছে। 1 2 3 4 OH 2 মিথাইল CH3, এই তো পেয়ে গেছি। এই পুরোটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো 1 ডিগ্রি, কিন্তু এটা 1 ডিগ্রি, বলো 2 মিথাইল, ঠিক আছে, 2 বিউটানল, এটাও নাকি 1 ডিগ্রি না, ঠিক আছে। তো উত্তর হচ্ছে 2 মিথাইল 2 বিউটানল, কারণ এটা তো 3 ডিগ্রি, দেখো 1 2, ঠিক আছে, 2 ডিগ্রি, ঠিক আছে। 2 মিথাইল 2 বিউটানল, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। কোনটা? বিউটানল 2। দেখছি ওই যে বিউটানল 2 পেয়ে তখন খুশি হয়ে গেছিলাম, ঠিক আছে, যে ও মাগো পেয়ে গেছি, ঠিক আছে, বিউটানল 2 পেয়ে খুশি হয়ে গেলাম না, বিউটানল 2 পেয়ে খুশি হয়ে গেলাম তখন। 1 2 3 4 OH, ঠিক আছে, H, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ, বাট 1 2 2 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টটোমারিজম ওন খুঁজো, ওন, টটোমারিজম ওন, ওকে হয়ে গেছে। ওন এর টটোমার নিচের কোনটি? আচ্ছা ঠিক আছে, CH3 C ডাবল বন্ড O বন্ড CH3। দেখো এটা যেভাবে আসে সেভাবে আমি তোমাকে বলি, যে কোনো একটা থেকে ডাবল বন্ডটাকে এখানে পাঠাই দিবা, একটা হাইড্রোজেন এখানে পাঠাই দিবা, ঠিক আছে। তাহলে CH3 C বন্ড OH ডাবল বন্ড CH2, হাইড্রোজেন এখানে, ডাবল বন্ড এখানে, ঠিক আছে। তাহলে OH CH2 খোঁজো তো। CH3 C, এটা বাদ, এই যে ক, ক আর এটা কি সেম না? Is this and this same? No, 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 no. Wait. CH3 COH CH2, CH3 COH CH2, এটা ঠিক আছে, ওকে। তারপরে চলো, এর আণবিক 3টা, ঠিক আছে, এটা দেখা, এগুলো মনে রাখবা, মুখস্থ রাখতে পারো কিছু কিছু জিনিস, 3টা পড়ানো আছে আগে তোমাদেরকে, শিওর পড়াইছে। 2টা প্রতিস্থাপন ঢুকছে, দেখো C6H6, যদি কখনো C6H4 XY এরকম পাও না, তাহলে বুঝবা এদের 3টা সমাণু সম্ভব। 2টা প্রতিস্থাপক ঢুকলে সমাণু 3টা সম্ভব। এই যে দেখো, একটা প্রতিস্থাপক ক্লোরিন আর একটা প্রতিস্থাপক, তাহলে সমাণু কয়টা হবে? 3টা। 2টা প্রতিস্থাপক ঢুকলে সমাণু হতে পারে 3টা। কিটো ইনল টটোমার প্রদর্শন করে, নোন খুঁজো, নোন ওন, নোন আর ওন, পেন্টান 2 ওন, প্রোপানোন, ওকে। এখানে একটু সমস্যা আছে, এটা তো বাদ, মিথক্সি প্রোপেন এটাও বাদ। তো প্রোপানোন CH3 C ডাবল বন্ড O CH3, ঠিক আছে, প্রোপানোন। পেন্টান 2 ওন, যেটা 1 2 3 4 5 C ডাবল বন্ড O, ঠিক আছে, CH3 CH2 CH2 CH3, এটাও দেখাইতে পারে। সো এখানে না একটু সমস্যা হয়ে গেছে, এটা এসে প্রোপানন দিছে, বাট পেন্টান 2 ওন ওইটাও দিতে পারে চাইলে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটিতে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? বুঝছো তো, এই যে এটা, H উপরে Cl নিচে, H উপরে Cl নিচে। বেনজিন বলয় 2টি প্রতিস্থাপক যুক্ত, বললাম একটু আগে 3টা সমাণু সম্ভব, তাই তো। আচ্ছা, কোনটি অপ্রতিসম অ্যালকিন? মাঝখান দিয়ে কেটে দেখো যে 2 দিকে সমান, বাদ, অপ্রতিসম না, প্রতিসম, মাঝখান দিয়ে কাটো, এদিক CH3 CH3, এটা আবার কেটে দেখছো যে না এদিক ছোট এদিক বড়, এমনি না, CH3 সো এটাও না। এদিকে দেখো CH2 CH3, সো এটা অপ্রতিসম, ঠিক আছে। That's it. There is no substitute for hard work, but I will say there is a substitute of for hard work, but it can be smart hard work, ঠিক আছে। মানে শুধু হার্ড ওয়ার্ক না, স্মার্ট হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করে আপাতত সাকসেস রেটটাও একটু খুব একটা বেশি না, সো স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।